নবীজির সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা উনি কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু তার বাবাও মুসলিম। আবু উবাইদা ইবনুল জাররাহ, পিতার নাম হলো জাররাহ, ছেলের নাম আবু উবাইদা। আছে না আমাদের সমাজে অনেক আবু উবাইদা নামের ছেলে? এই আবু উবাইদা মুসলমান, পিতা কি হয় নাই? মুসলমান হয় নাই, পিতাও মুসলিম, পিতা কালিমা পড়ে নাই। কিন্তু আবু উবাইদা পিতাকেও ভালোবাসে, আমার নবীরেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, ঘরের মাকেও ভালোবাসে। কিন্তু আবু উবাইদা জানে পিতা মাতার মহব্বতের, নবীজির মহব্বতের কাছে পিতা মাতার মহব্বতের কোনো মূল্য নাই। কারণ দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে এবং তার রসুলকে। উহুদের যুদ্ধে পিতা কাফেরদের পক্ষ হয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। আবু উবাইদা তিনি মুসলমানের পক্ষে, কাফেরদের পক্ষে নিজের পিতা, আর মুসলমানদের পক্ষে তিনি নিজে। বোঝেন নাই? আছেন এমন পরিবার? এক পরিবারের দুই ভাই দুই দল করে, আসেনি? হ্যাঁ আছে। একই পরিবারের বাপ ছেলে, বাপ এক দল করে, ছেলে আরেক দল করে। আছেন এরকম? হয় না? হয়, অহরহ অনেক জায়গায় আছে। আবু উবাইদা সে মুসলমান, নবীর পক্ষে, আর তার বাবা কাফের, আবু জাহেলদের পক্ষে যুদ্ধ করতে আসছে। মুসলমানদেরকে হত্যা করবে, আমার নবীরে শহীদ করে দিবে। আবু উবাইদা মুসলমানের পক্ষে, আর তার বাবা জাররাহ সে কাফেরদের পক্ষে। প্রথম জিহাদের ময়দানে আবু উবাইদা নিজে নিজে ফোন করছে, আরে ওই পক্ষে তো আমার বাবা, ওই যে দেখা যায় তরবারি নিয়ে দৌড়ায়, তা আমি কি করে আমার বাবার উপর অস্ত্র চালাই? বাবা কাফের হইলেও তো বাবার প্রতি একটা মহব্বত, ভালোবাসা, একটা মমতা আছে না নাই? যেরকম কম না বেশি? অনেক বেশি। তো আবু উবাইদা মনস্থ করলেন, যাই হোক আমি যুদ্ধ যাই করি বাবার একটু অ্যাবাউট করে চলবো, বাবা থেকে একটু দূরে দূরে থাকবো, এদিক সেদিকটা যুদ্ধ করব, বাবা যেই জায়গায় ওই জায়গায় আমি যাব না। কারণ বাবা যদি কাছে আসে, হাতের লাগাল পেয়ে যদি বাবারে ছেড়ে দেই, তাহলে তো আল্লাহর হুকুম লঙ্ঘিত হয়ে যাবে, কাফেরে ছেড়ে দিছে আমি। তো আমি বাবার কাছে দাঁড়া যাবো না, একটু ডাইনে বামে, বাবা এখানে বসছে, আমি ওই পাশ দিয়ে যুদ্ধ করবো, এই সাইড দিয়ে যুদ্ধ করবো, এই মনস্থ করছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দূরে দূরে যুদ্ধ করে, বাবার কাছে যায় না। কিন্তু হঠাৎ তাকায়া দেখে তার বাবা এই সুযোগটা পায়া তরবারি উস্কায়া আমার নবীকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে। ছেলে দেখতেছে আমার বাপ, সে আমার নবীরে হত্যা করার জন্য তরবারি নিয়ে কি করতেছে? সামনে আগাইতেছে। আবু উবাইদার কলিজায় পানি নাই। আরে যেই বাবার আমি ছাড় দিলাম, আজকে ওই বাবা আমার নবীর গায়ে আক্রমণ করতে চায়, এই বাবারেও ছাড় দেওয়ার সুযোগ নাই। আমি দেখবো না সে আমার বাবা না মা, কারণ আমার কাছে মা বাবা বড় নয়, আমার কাছে আমার আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কে? আল্লাহ এবং তার রসুল। আবু উবাইদা চাতক পাখির মতো তাকায়া একটা বাজের মতো উড়াল মাস দেখতেছে নবীর গায়ে আক্রমণ চালায়া দিবে, তরবারিটা নেওয়ার কথা নাই, নিজের তরবারি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাবার গর্দানে চালায়া দিচ্ছে। আমার নবীরে হত্যা করবে এত বড় সাহস! গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলেছে, বাবার গর্দানটা উড়াইয়া দিচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য বাবাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, বাবাকে হত্যা করে দিয়েছে। এই জন্য নবী আমার কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর মহব্বত যতক্ষণ তোমাদের কাছে পিতামাতা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না হবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই যুদ্ধ শেষে কাফেরেরা বদনাম রটায়া দিয়েছে যে মোহাম্মদ এমন কিছু বাহিনী তৈরি করেছে, যেই বাহিনী সন্তান দিয়া পিতারে পর্যন্ত হত্যা করে। বদনাম ভিতরে ভিতরে, কারণ এই দৃশ্য যে অতীত আর হয় নাই যে ছেলে বাবারে হত্যা করছে। এই ঘটনা আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলে,
পিতা হওয়ার কারণে হত্যা করে নাই, মা হওয়ার কারণে হত্যা করে নাই, বরং নবীর দুশ্মন সে যেই হোক, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, আল্লাহর নবীর সাথে যে দুশ্মনী করবে, কোরআনের সাথে যে দুশ্মনী করবে, আল্লাহর সাথে যে দুশ্মনী করবে, সে কোনোদিন মুসলমানের হাত থেকে বাঁচতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমাদের কাছে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত সবচাইতে কি বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার সবচাইতে জানের চাইতে কঠিন, সন্তানের চাইতেও কঠিনভাবে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারের দিলের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত, রসুলের প্রেম। কসম আল্লাহর মুসলমান, যত বড় সুপার পাওয়ার হোক না কেন, আল্লাহর বিরোধিতা যদি কেউ করে, রসুলের বিরোধিতা যদি কেউ করে, এ বাবা এই দিনের বিরোধিতা কেউ করে, আল্লাহ তাআলা জমিনে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ ঢিল দেন, আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন, দেখে বান্দা ঠিক হয় কিনা, ফিরে আসে কিনা, তওবা করে কিনা, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। তার জ্বলন্ত প্রমাণ সুপার পাওয়ার আমেরিকার এই যে লস অ্যাঞ্জেলেস, তাই না, যেখানে হলিউড হিলে আমেরিকার সবচেয়ে অভিজাত এলাকা, ওই দেশের সুপারস্টারেরা যেখানে বসবাস করে। হলিউড হিল বিশ্বের ভিতরে এই তারকা জগতে, নষ্টামির জগতে যারা শীর্ষে, তাদের আবাসস্থল, ওখানে বসবাস করে, ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে, সেখানে তারা একটু রিসোর্টের মতো তৈরি করে নিয়েছে ওই এলাকাটাকে। সেখানে আমি এক প্রতিবেদনে দেখলাম, এই কয়েকদিনের যেই দাবানলের কারণে আল্লাহ যে দাবানল দিয়ে তাদেরকে পুড়ে শেষ করে দিয়েছে, দাবানলে প্রায় কয়েকশো কোটি বিলিয়ন ডলার তাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা কেন হয়েছে জানেন? এই আমেরিকা কিছুদিন, কয়েক বছর যাবতই তো আপনারা দেখতেছেন যে গাজায় ফিলিস্তিনের উপরে মজলুম, নির্যাতিত মজলুম, যাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, এই গাজাবাসীদের উপরে হামলা চালানোর জন্য, আক্রমণ করার জন্য ইসরায়েলদেরকে, পৃথিবীর সবচাইতে কুখ্যাত কুলাঙ্গার যে ইসরায়েলি বাহিনী, এই ইসরায়েলিদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, ডলার দিয়ে, তাদেরকে বাহিনী দিয়ে এক নম্বরে যারা সহায়তা করেছে তারা কারা? আমেরিকা। সেখানে এক প্রতিবেদনে দেখলাম প্রায় 22 লক্ষ কোটি ডলার তারা শুধুমাত্র এই ইসরায়েলি সেনাদেরকে তারা মদত করেছে অস্ত্র কেনার জন্য। তারা চেয়েছিল যে গাজাটাকে একেবারে পুড়িয়ে ছারখার করে দাও, আংরা করে দাও, গাজায় যেন কোনো অস্তিত্ব না থাকে। এই জন্য ওরা হসপিটালগুলো জ্বালিয়ে দিয়েছে, ওরা ঘর বাড়িগুলো পুড়ে দিয়েছে, ওরা নারী শিশুদেরকে অকাতরে পাখির মতো গুলি করে মেরেছে। আল্লাহ তাআলা সব দেখে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলে, গাজাবাসীকে তোরা শেষ করতে চেয়েছিলি, ছাই বানাইতে চেয়েছিলি, আমি গাজাকে ছাই বানাইতে দেই নাই। তোর দেশ আমি আল্লাহ তাআলা লস অ্যাঞ্জেলেসকে দাবানল দিয়ে আমি আল্লাহ ছাই করে দিয়েছি। কথা ঠিক না ঠিক জোরে কর? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পারে কি না? আল্লাহর এই শক্তি আছে না নাই? নাকি দুর্বল হয়ে গেছেন? আল্লাহ কখনো দুর্বল হয় না। কোটিপতির আজকে রাস্তার ভিখারি হয়ে ত্রাণ তহবিলে তারা লাইন ধরে দাঁড়িয়েছে। কোটিপতিরা হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক যারা, নিমিষেই তাদের সুখের আস্তানা আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। দরকার আছে দোয়াটা করা? বলেন তো। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। ছোট্ট ছোট্ট দোয়া, কত বরকত। পারবেন না ইনশাআল্লাহ? নবীর মহব্বত, আল্লাহর মহব্বত যদি কারো দিলে থাকে, তার দ্বারাই এই সমস্ত আমল করা কি হয় বলেন? সহজ হয়। কিমত বুঝলে, মূল্য বুঝলে
মানুষ ওই জিনিসকে কি করে, মূল্যায়ন করে। আমরা এখন তো দোয়া নিজেও শিখি না, সন্তানকেও শিখাই না। নিজেও দোয়া জানি না, সন্তানকেও দোয়া শিখাই না। শিখাবেন, সন্তানকে দোয়া শিখাবেন, নিজেও শিখবেন, সন্তানকেও কি শিখাবেন। এমনও সন্তান আছে গোসলের ফরজ জানে না। কিসের ফরজ জানে না? গোসল ফরজ জানে না। গোসলের ফরজ কি এটা অনেকেই জানে না। আফসোস লাগে, কষ্ট লাগে। নামাজের ফরজ কি এটা জানে না। আহারে, জানাজার ফরজ কি ওয়াজিব এটা জানে না। মৌলিক যে ফারায়েজ গুলো আছে এগুলোও জানে না। এই জন্য শিক্ষা দেওয়া দরকার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের বাচ্চাদেরকে হাতে কলমে ধইরা ধইরা শিক্ষা দিতেন। শুধুমাত্র দিন শিখাইতেন তা না, নবীর সাথে কেমন ব্যবহার করবি, নবীকে কেমনে সালাম দিবি, নবীর সামনে গিয়া কিভাবে হুসনে সুলুক, কোন তরিকায় ব্যবহার করব, এটাও তাদের মা বাবারা সন্তানকে হাতে কলমে ধইরা ধইরা তারপরে শিক্ষা দিয়া নবীর কাছে পাঠাইতেন। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক ছেলের নাম হযরত আনাস, নবীজির খাদেম ছিলেন, খাদেমুর রাসূল। এই আনাসকে ছোট্টবেলায় শিক্ষা দিতেছে আনাসের মা উম্মে সুলাইম, বাবা পেটে ধারণ করছে আমি, কিন্তু খেদমত আমার না, খেদমত করবি নবীর। সুবহানাল্লাহ বলে সব। আমি তোর পেটে ধারণ করেছি, আমি তোর মা, কিন্তু আমি চাই তুই আমার নবীর খেদমত করবি। আমার নবী যদি তোর প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোর প্রতি খুশি হয়ে যায়, আমি মাও তোর প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। সন্তানকে ভালো কিছু শিখাইতে হয়, ভালো কিছু বুঝাতে হয়। আমরা তো দুনিয়া শিখাই, দুনিয়ার নোংরামি শিখাই, দুনিয়ার উল্টা পাল্টা যা শিখলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়, অন্ধকার হয়, সে শিক্ষা আমরা সন্তানকে দেই। কিন্তু যে পথে চললে, যাকে চিনলে, যার সাথে সম্পর্ক করলে সন্তান সুপথ পাবে, ভালো পথ পাবে, তাদের সাথে পরিচয় করাই না। আলেম ওলামার সাথে সম্পর্ক জোড়াই না। চিন্তা করে অনেক সময় জোড়াইলে তো ছেলে আমার এই মোল্লা হয়ে যাবে আর কি। আসলে তো এই পথ যদি কেউ চিনতে পারে, এই পথ যদি কেউ বুঝতে পারে, ওই মানুষটাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো উম্মে সুলাইম ছোট্ট আনাসকে নিয়ে নবীজির কাছে গেছে, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আনাস আপনাকে আমি খেদমতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আনাসকে আমি পেটে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি, ছোটবেলায় লালন পালন করেছি, কিন্তু নবীজি আনাসের খেদমত আমি চাই না, আনাস আমাকে খেদমত করবে এটা চাই না। আমি চাই আমার ছোট্ট আনাস আপনার খেদমত করে, আপনার সেবা করে, আপনাকে খুশি করে যেন আনাস জান্নাতি হতে পারে। আমাকে, আমি মায়ের জন্য যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়। আমার সন্তানটাকে আপনার খেদমতের জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট আনাসকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিছে। সন্তানকে দিন শিখাতে হবে। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে কি শিখাইছেন? দিন শিখাইছেন। সন্তানকে দিনের নসিহত করেছেন। তার কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআন বানায়া কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পিতার নসিহত সন্তানের প্রতি, এই কথার কত মূল্য। অথচ তিনি একজন গোলাম ছিলেন, তার কথার আল্লাহ আয়াত বানায়া, তার কথার আল্লাহ ওহী বানায়া, তারপরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় মূল্যবান কথা। এই জন্য আমার বাজান, সন্তানকে দিন শিখাবেন, নিজেও দিন শিখবেন, নিজের ঘরের বিবিটাকেও দিন শিখাবেন। ঘরে গিয়া মাঝে মাঝে এই কোরআনের কথার গল্প বিবির সাথে করবেন, যে হুজুর বলল একটা দোয়া পড়লে নাকি এত ফজিলত। এটা নিয়ে মোজাকারা করেন। নাটক সাটক নিয়ে ওই সমস্ত সিনেমার কাহিনী বিবিরে বলে লাভটা কি? ওই ক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করে লাভটা কি বলেন? নিজের মার একটা গল্প শোনান, মা গো, ও মা, তোমরা আমাদের গর্ভধারিণী মা, আনাসের মা যদি এমন হয়, সন্তানকে নবীর সাথে সম্পর্ক জোড়ায়া দিস, সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, ও মা তুমিও আমার আল্লাহর রাস্তায় দিয়ে দাও, 3 দিনের জন্য আমারে বের করে দাও। মা
তুমি আমাকে উমরার সফরে পাঠায়া দাও, হজের সফরে পাঠায়া দাও, আলেম ওলামার খেদমতে পাঠায়া দাও। মা আমি যদি দিন পাই, আমি যদি দিন বুঝি, তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করব। এই বুঝ যদি আপনার মায়ের মধ্যে এসে যায়, আপনার পিতার মধ্যে এসে যায়, আপনার ভাইয়ের মধ্যে এসে যায়, ওই পরিবার আর ওই ঘরটাকে জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পারে কি না? আল্লাহ পারে। এই জন্য আমার বাবা দিন শিখান, নিজেও দিনের বুঝ অর্জন করেন, সন্তানকেও দিনের বুঝ দেন, সন্তানকে হালাল খাওয়া শিক্ষা দেন, সন্তানকে হালাল শিক্ষা দেন। বাবা এটা হালাল, এটা হারাম, এ বাবা এটা করতে হয়, এটা করা যায় না। বাবা বড়দেরকে সালাম দিতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। রাস্তার নোংরা কোনো ময়লা আবর্জনা দেখলে এগুলো পরিষ্কার করে দিতে হয়। রাস্তার ডান পাশ দিয়া চলতে হয়। সন্তানকে শিক্ষা দেওয়ান, এইভাবে মেসওয়াক করতে হয়, এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে সেজদা দিতে হয়, সেজদায় গিয়া এই দোয়াটা পড়তে হয়, সেজদার থেকে ওঠার সময় এই দোয়াটা পড়তে হয়, এরপরে রুকুর মধ্যে গিয়া এই দোয়া পড়তে হয়, রুকু থেকে উঠা এই দোয়াটা পড়তে হয়। সন্তানকে আপনি এই শিক্ষাগুলি দেন, আপনার সন্তান যদি আদর্শবান সন্তান হয়, ওই সন্তানও খোদার জান্নাতে যাবে, পিতা মাতাকেও খোদার জান্নাতি বানিয়ে দিবে। এই জন্য এই সমস্ত বস্তু সন্তানকে হাতে কলমে ধরে ধরে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পিতামাতা বড় দামি, তবে ওই পিতামাতা যদি বেদিনও হয়, যদি অমুসলিমও হয়, তারপরেও পিতামাতার সাথে কখনো অবাধ্য আচরণ করা যাবে না, পিতা মাতাকে বকা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। তবে একটা কথা মনে রাখেন, পিতা যতই আপন হোক, মাতা যতই আপন হোক, পিতা মাতার মহব্বত আল্লাহ এবং তার রসুলের কাছে বেশি নয়। আল্লাহ আল্লাহ রসুলের মোকাবেলায় আমার পিতা মাতাও কিছু নয়, সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে এবং তার রসুলকে। এই জন্য নবী আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমানদার, পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ না আমি মোহাম্মদের মহব্বত, ভালোবাসা তোমাদের কাছে, তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ থেকে আমি মোহাম্মদকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা, নবীজির সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা উনি কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু তার বাবাও মুসলিম। আবু উবাইদা ইবনুল জাররাহ, পিতার নাম হলো জাররাহ, ছেলের নাম আবু উবাইদা। আছে না আমাদের সমাজে অনেক আবু উবাইদা নামের ছেলে? এই আবু উবাইদা মুসলমান, পিতা কি হয় নাই? মুসলমান হয় নাই, পিতাও মুসলিম, পিতা কালিমা পড়ে নাই। কিন্তু আবু উবাইদা পিতাকেও ভালোবাসে, আমার নবীরেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, ঘরের মাকেও ভালোবাসে। কিন্তু আবু উবাইদা জানে পিতা মাতার মহব্বতের, নবীজির মহব্বতের কাছে পিতা মাতার মহব্বতের কোনো মূল্য নাই। কারণ দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে এবং তার রসুলকে। উহুদের যুদ্ধে পিতা কাফেরদের পক্ষ হয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। আবু উবাইদা তিনি মুসলমানের পক্ষে, কাফেরদের পক্ষে নিজের পিতা, আর মুসলমানদের পক্ষে তিনি নিজে। বোঝেন নাই? আছেন এমন পরিবার? এক পরিবারের দুই ভাই দুই দল করে, আসেনি? হ্যাঁ আছে। একই পরিবারের বাপ ছেলে, বাপ এক দল করে, ছেলে আরেক দল করে। আছেন এরকম? হয় না? হয়, অহরহ অনেক জায়গায় আছে। আবু উবাইদা সে মুসলমান, নবীর পক্ষে, আর তার বাবা কাফের, আবু জাহেলদের পক্ষে যুদ্ধ করতে আসছে। মুসলমানদেরকে হত্যা করবে, আমার নবীরে শহীদ করে দিবে। আবু উবাইদা মুসলমানের পক্ষে, আর তার বাবা জাররাহ সে কাফেরদের পক্ষে। প্রথম জিহাদের ময়দানে আবু উবাইদা নিজে নিজে ফোন করছে, আরে ওই পক্ষে তো আমার বাবা, ওই যে দেখা যায় তরবারি নিয়ে দৌড়ায়, তা আমি কি করে আমার বাবার উপর অস্ত্র চালাই? বাবা কাফের হইলেও তো বাবার প্রতি একটা মহব্বত, ভালোবাসা, একটা মমতা আছে না নাই? যেরকম কম না বেশি? অনেক বেশি।
তো আবু উবাইদা মনস্থ করলেন, যাই হোক আমি যুদ্ধ যাই করি বাবার একটু অ্যাবাউট করে চলবো, বাবা থেকে একটু দূরে দূরে থাকবো, এদিক সেদিক দিয়ে যুদ্ধ করব, বাবা যেই জায়গায় ওই জায়গায় আমি যাব না। কারণ বাবা যদি কাছে আসে হাতের লাগাল পেয়ে যদি বাবারে ছেড়ে দেই তাহলে তো আল্লাহর হুকুম লঙ্ঘিত হয়ে যাবে, কাফেরে ছেড়ে দিছে আমি, তো আমি বাবার কাছে দাঁড়া যাবো না, একটু ডাইনে বামে, বাবা এখানে বসছে আমি ওই পাশ দিয়ে যুদ্ধ করবো, এই সাইড দিয়ে যুদ্ধ করবো, এই মনস্থ করছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দূরে দূরে যুদ্ধ করে, বাবার কাছে যায় না, কিন্তু হঠাৎ তাকায়া দেখে তার বাবা এই সুযোগটা পায়া তরবারি উস্কায়া আমার নবীকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে। ছেলে দেখতেছে আমার বাপ, সে আমার নবীরে হত্যা করার জন্য তরবারি নিয়ে কি করতেছে, সামনে আগাইতেছে। আবু উবাইদার কলিজায় পানি নাই, আরে যে বাবার আমি ছাড় দিলাম, আজকে ওই বাবা আমার নবীর গায়ে আক্রমণ করতে চায়, এই বাবারেও ছাড় দেওয়ার সুযোগ নাই, আমি দেখবো না সে আমার বাবা না মা, কারণ আমার কাছে মা বাবা বড় নয়, আমার কাছে আমার আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কে? আল্লাহ এবং তার রসুল। আবু উবাইদা চাতক পাখির মতো তাকায়া একটা বাজের মতো উড়াল মারস, দেখতেছে নবীর গায়ে আক্রমণ চালায়া দিবে, তরবারিটা নেওয়ার কথা নাই, নিজের তরবারি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বাবার গর্দানে চালায়া দিচ্ছে। আমার নবীরে হত্যা করবে এত বড় সাহস, গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলেছে, বাবার গর্দানটা উড়াইয়া দিয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য বাবাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে, বাবাকে হত্যা করে দিয়েছে। এই জন্য নবী আমার কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর মহব্বত যতক্ষণ তোমাদের কাছে পিতামাতা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না হবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই যুদ্ধ শেষে কাফেরেরা বদনাম রটায়া দিছে যে মোহাম্মদ এমন কিছু বাহিনী তৈরি করেছে যেই বাহিনী সন্তান দিয়া পিতারে পর্যন্ত হত্যা করে। বদনাম ভিতরে ভিতরে, কারণ এই দৃশ্য অতীত আর হয় নাই যে ছেলে বাবারে হত্যা করছে। এই ঘটনা আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলে, পিতা হওয়ার কারণে হত্যা করে নাই, মা হওয়ার কারণে হত্যা করে নাই, বরং নবীর দুশ্মন সে যেই হোক, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, আল্লাহর নবীর সাথে যে দুশ্মনী করবে, কোরআনের সাথে যে দুশ্মনী করবে, আল্লাহর সাথে যে দুশ্মনী করবে, সে কোনোদিন মুসলমানের হাত থেকে বাঁচতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমাদের কাছে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত সবচাইতে কি বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার সবচাইতে জানের চাইতে কঠিন, সন্তানের চাইতে কঠিন ভাবে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারের দিলের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত, রসুলের প্রেম। কসম আল্লাহর মুসলমান, যত বড় সুপার পাওয়ার হোক না কেন, আল্লাহর বিরোধিতা যদি কেউ করে, রসুলের বিরোধিতা যদি কেউ করে, এই বাবা এই দিনের বিরোধিতা কেউ করে, আল্লাহ তাআলা জমিনে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ ঢিল দেন, আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন, দেখে বান্দা ঠিক হয় কিনা, ফিরে আসে কিনা, তওবা করে কিনা, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। তার জ্বলন্ত প্রমাণ সুপার পাওয়ার আমেরিকার এই যে লস অ্যাঞ্জেলেস, তাই না? যেখানে হলিউড হিলে আমেরিকার সবচেয়ে অভিজাত এলাকা, ওই দেশের সুপারস্টারেরা যেখানে বসবাস করে। হলিউড হিল বিশ্বের ভিতরে এই তারকা জগতে, নষ্টামির জগতে যারা শীর্ষে, তাদের আবাসস্থল, ওখানে বসবাস করে, ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে, সেখানে তারা একটু রিসোর্টের মতো তৈরি করে নিয়েছে ওই এলাকাটাকে। সেখানে আমি এক প্রতিবেদনে দেখলাম, এই কয়েকদিনের যেই দাবানলের কারণে আল্লাহ যে দাবানল দিয়ে তাদেরকে পুড়ে শেষ করে দিয়েছে, দাবানলে প্রায় কয়েকশো কোটি বিলিয়ন ডলার তাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা কেন হয়েছে জানেন? এই আমেরিকা কিছুদিন, কয়েক বছর যাবতীয় আপনারা দেখতেছেন যে গাজায় ফিলিস্তিনের উপরে মজলুম
নির্যাতিত মজলুম যাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, এই গাজাবাসীদের উপরে হামলা চালানোর জন্য, আক্রমণ করার জন্য ইসরায়েলদেরকে, পৃথিবীর সবচাইতে কুখ্যাত কুলাঙ্গার যে ইসরায়েলি বাহিনী, এই ইসরায়েলিদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, ডলার দিয়ে, তাদেরকে বাহিনী দিয়ে এক নম্বরে যারা সহায়তা করেছে তারা কারা? আমেরিকা। সেখানে এক প্রতিবেদনে দেখলাম প্রায় 22 লক্ষ কোটি ডলার তারা শুধুমাত্র এই ইসরায়েলি সেনাদেরকে তারা মদত করেছে অস্ত্র কেনার জন্য। তারা চেয়েছিল যে গাজাটাকে একেবারে পুড়িয়ে ছারখার করে দাও, আংরা করে দাও, গাজায় যেন কোনো অস্তিত্ব না থাকে। এই জন্য ওরা হসপিটালগুলো জ্বালিয়ে দিয়েছে, ওরা ঘর বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, ওরা নারী শিশুদেরকে অকাতরে পাখির মতো গুলি করে মেরেছে। আল্লাহ তাআলা সব দেখে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলে, গাজাবাসীকে তোরা শেষ করতে চেয়েছিলি, ছাই বানাইতে চেয়েছিলি, আমি গাজাকে ছাই বানাইতে দেই নাই। তোর দেশ আমি আল্লাহ তাআলা লস অ্যাঞ্জেলেসকে দাবানল দিয়ে আমি আল্লাহ ছাই করে দিয়েছি। কথা ঠিক না ঠিক জোরে কা? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পারে কি না? আল্লাহর এই শক্তি আছে না নাই? নাকি দুর্বল হয়ে গেছেন? আল্লাহ কখনো দুর্বল হয় না। কোটিপতির আজকে রাস্তার ভিখারি হয়ে ত্রাণ তহবিলে তারা লাইন ধরে দাঁড়িয়েছে। কোটিপতিরা হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক যারা, নিমিষেই তাদের সুখের আস্তানা আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এতটা প্রযুক্তির চরম উন্নতি তাদের। গোটা পৃথিবীকে যারা কুক্ষিগত করতে চায়, মোড়লগিরি যারা গোটা বিশ্বে চালাতে চায়, মুসলমানদের ভিতরে যারা দাঙ্গা লাগিয়ে রেখেছে, যারা বলেন তারা এতটা বেয়াকুফ যে তারা জানে না দুনিয়ার মানুষের সাথে পারা যায়, দুনিয়ার বিভিন্ন রকমের জাতি প্রজাতির সাথে পারা যায়। কিন্তু যাদের গার্জিয়ান আল্লাহ, তুই আল্লাহ তাআলার মদত যেই মুসলমানের উপরে, মজলুমানের উপরে, তাদের প্রতি যদি কেউ চোখ রাঙাবে, কেউ হাত উঠাবে, আল্লাহ চোখ উপড়িয়ে ফেলবে, হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। কথা ঠিক না বা ঠিক জোরে কা? আল্লাহ পারে কি না? আল্লাহ অতীতে করে নাই? আল্লাহ কওমে সামুদকে ধ্বংস করেছে, কওমে আদকে করেছে, কওমে ফেরাউনকে করেছে। শুধুমাত্র আমেরিকার এই করুণ পরিণতি তাই না, আমি বলতে চাই এই ইসরায়েলকে মদত দিয়েছিল আরো যারা আছে, চাই সে ভারতের দাদা বাবুরা হোক না কেন, যারাই হোক না কেন, যেখান থেকে ইসরায়েলকে মদত দিয়েছে, মুসলমানের রক্তে জমিনকে রঞ্জিত করেছে, ওদের একটাকেও আল্লাহ ছাড় দিবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কা? আল্লাহ পারে না? আল্লাহ অবশ্যই পারে। এই জন্য আমার আপনার দিলের ভিতরে মোহাব্বত সবচাইতে বেশি থাকবে কার? আল্লাহ তার রাসূলের। ঠিকই না বলেন? এই জন্য আল্লাহর কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো। নবীজি বলেন, আমার ইত্তেবা করো, রসুলের ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে কারে পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। নবীর ইত্তেবা শুধু মুখে মতো হয় না, নবীর মতো দাড়ি রাখো। এ বাবা, দাড়ি হলো তোমার গুনাহ থেকে বাঁচার জন্য একটা বড় ঢাল, তাই না? রণক্ষেত্রে মানুষ ঢাল ব্যবহার করে যাতে করে কোনো বুলেট না লাগে, তরবারি না লাগে, তীর বর্ষা না লাগে। দাড়ি হলো ইমানদারের জন্য ঢাল স্বরূপ। যার দাড়ি যত বড় তার ঢালটাও তত বড়, যার দাড়ি যত মজবুত তার ঢালগুলো তত মজবুত। দাড়ি নিয়ে একটা মানুষ দেখবেন একটা মিথ্যা কথা বলতে গেলেও একটু কি পায়? লজ্জা পায়, বিবেকে না রাখা। আরে এতটি দাড়ি রেখে আমি মিথ্যা কথা রাখুন। আরেকটা ঢালের নাম হলো টুপি। আরেকটা ঢালের নাম কি? টুপি। নবীর সুন্নত হলো কি বলেন? টুপি খোলা না, মাথায় দেওয়া, মাথায় দেওয়া। আমি বেশি সুন্নতের কথা বলবো না, মাত্র দুইটা সুন্নতের কথা বলি। একটা হলো দাড়ি আর একটা হলো টুপি। বলেন, একজনের দাড়িও আছে টুপিও আছে, ও সিনেমার হলে ঢুকতে পারবো? হ্যাঁ? আর বিবেকে বাধা দিব, আরে এই দাড়ি টুপির এইখানে তুই কেমনে সিনেমার হলে যাবে? এইখানে তুই যাইস না। ও মদের ভাড়ায় ঢুকতে পারবে? কথা বলেন, মদের ভাড়া পারবে?
অকথ্য ভাষায় বকাবাজি করতে পারবে? আরে লজ্জা লাগবে, আরে টুপিটা মাথায় দিয়া দাড়িটা রেখা কেমনি এই কথাগুলো বলি। দাড়ি হলো বেড়া, দাড়ি হলো খ্যাত, বেড়া দিয়া রক্ষা করো। তবে এই দাড়িরও কিছু সাইজ আছে বাবা, বেড়ারও কিছু সাইজ আছে। আমাদের দেশে বেড়া দেয়, দেখবেন মানুষ চারা লাগাইছে খেতে, বেড়া দেয় না? কেউ আছে এই যে 1.5 ফিট বেড়া দিছে, 1.5 ফিট, এই 1.5 ফিট বেড়া দিছে। এটা দিয়া হয়তো বা সব কিছু ঠেকাইতে পারবো না, গাড়ি ঢুকবে না, কিন্তু মুরগি ঢুকবে কিনা? লাভ দিয়ে ঢুকবে। ছাগল ঢুকবে না? ছাগলও লাভ দিয়ে ঢুকবে, গাছের পাতা টাতা খেয়ে ফেলবে, কিছু একটা অন্যায় অপরাধ হয়েই যাবে আর কি। হ্যাঁ, এটা হলো মানি কোন রকম একটু খোসা খোসা দাঁড়িয়ে রাখছে আর কি। আরেকটা হলো দিছে বেড়া কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত বেড়া দিয়াও অনেককে ফিরায় রাখা যায় না, ওখান দিয়া টপকায়া দেখবেন উল্টা কিছু অসাধুরা, কিছু দুশ্চরিত্রবান যারা আছে তারাই বাগানকে নষ্ট করে দিবে। আরেকটা হলো বুক পর্যন্ত দিয়ে দাও, একবারে সিনা পর্যন্ত, এখন আর কেউ টপ পর্যন্ত রাখো। এই যে দাড়িটা যাদের বুক পর্যন্ত, মানে পূর্ণাঙ্গ বেড়া হয়ে গেছে, এই দাড়ি নিয়ে আসে আকাম করতে পারে না, কুকাম করতে পারে না, মদ খাইতে পারে না, মিথ্যা কথা কইতে পারে না। এত বড় দাড়ি রেখা টুপিটা মাথায় দিয়া যদি বিড়িটা নিয়ে দৌড়ায়, দেখবেন ও শরম পাবে কি পাবে না? ও বিড়িটা ধরাইতেই লজ্জা পাবে, আরে একটা টুপি মাথায় দিয়া আর দাড়িটা রেখে আমি কামনা করবো। তাহলে পাপ থেকে বাঁচতে হলে ঢাল স্বরূপ কি রাখতে হবে? আরো জোরে কান, কি? দাড়ি। আরেকটা কি? টুপি। এটা আমার নবীর সুন্নাত। এই জন্য বাবা খবরদার, নবীর ভালোবাসা নিয়া কেউ যদি দাড়িটা রাইখা দেয়, নবীর ভালোবাসা নিয়া কেউ যদি টুপিটা মাথায় দেয়, কিয়ামতের কঠিন ময়দানে এই দাড়িটা নিয়ে যদি কোনো মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যায়, টুপিটা যদি তার মাথায় থাকে, আল্লাহ তাআলার রাসূল বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দেখলেই নবী বুঝবেন এরা আমার উম্মত। এই উম্মতগুলোকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিবে আল্লাহ তাআলা, এবং নবী যে হাউজে কাউসারের পানি পান করায়া করায়া আল্লাহর নবী সুপারিশ করে করে তাদের জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। যে মাহজুরি বারামুদ জানে আলম, যে মাহজুরি বারামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম না আখিরে রহমাতাল লিল আলামিনী। যে মাহরুমা চেরা গাফেল নশিনী, যে মাহরুমা চেরা গাফেল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, के रुए तुस्ते सुबह जिंदगानी, के रुए तुस्ते सुबह जिंदगानी। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ভালোবাসায় এই দুইটা সুন্নত ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ দাড়ি রেখে দিব, টুপি মাথায় দিব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা